নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। সবসময় বাইরে রেস্টুরেন্টে যাওয়াটা সম্ভব হয় না। ছুটি ছাটার দিনে যারা চিকেন দিয়ে খুবই ঝটপট নতুন ধরনের ভালো কিছু রেসিপি বানাতে চাইছেন, একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। একদমই ইউনিক, কোনো ঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতে যে কেউ বানাতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এইরকম আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে টোটাল 250 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছি। আপনারা হাড়সহ চিকেন যদি নেন, শুধু চিকেনটা হাড় থেকে আলাদা করেও রান্নাটা করতে পারবেন। এখানে চিকেনের পিসগুলোকে এইভাবে ছুরি দিয়ে কেটে কেটে আরও ছোটো সাইজ করে নিচ্ছি, কারণ চিকেন পেস্ট করব, যাতে পেস্ট করতে সুবিধা হয় তাই এইভাবে কেটে নিচ্ছি। মিক্সার জারে এই চিকেনের পিসগুলোকে দিয়ে দিলাম। কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, একদম ড্রাই পেস্ট তৈরি করতে হবে। এই দেখুন, এখানে চিকেন এই রকম মসৃণভাবে পেস্ট করে নিতে হবে। এখানে 2 ইঞ্চি সাইজের আদার টুকরোকে এইভাবে 3-4টে স্লাইস করে কেটে মিক্সার জারে দিয়ে দিলাম। এখানে বড় সাইজের 5-6টা রসুন কোয়াকে খোসা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিলাম। এখানে যে যতটা ঝাল পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কার ব্যবহারটা করবেন। এখানেও জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটা ড্রাই পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে একটা পেঁয়াজকে প্রথমে ছোট ছোট করে কেটে নিচ্ছি, একদম ফাইনলি চপ করার কোনো প্রয়োজন নেই। এবার মিক্সার জারে এই কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। জাস্ট একবার মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে, একদম মসৃণ পেস্ট করবেন না, এই রকম আধবাটা করে নিতে হবে। একটা মিক্সিং বলে এই পেস্ট করা চিকেন সাথে যতটা আদা রসুন লঙ্কার পেস্ট তৈরি করা হয়েছিল তার অর্ধেকটা দিয়ে দিলাম। আধবাটা পেঁয়াজ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। চামচের সাহায্যে প্রথমে প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার ফাইনালি একবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার একটা লাড্ডুর সাইজ করে এইভাবে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণ কিন্তু খুব নরম হয়, তাই আলতো হাতেই গোল গোল করে নিতে হবে। এছাড়াও খেয়াল রাখবেন এই মিশ্রণ যতটা সম্ভব শুকনো থাকে, অনেক বেশি জল জল ভাব থেকে গেলে কিন্তু সমস্যা হতে পারে। প্রত্যেকটা প্রায় সমান আকারে তৈরি করে নিতে হবে। এটা এক প্রকার মোমো বলতে পারেন, যেখানে মোমো শিট বানানোর কোনো ঝামেলা থাকে না, অথবা ময়দা মাখার বেলার আর পুর ভরারও কোনো ঝামেলা থাকে না। এখানে এই চিকেন বলটাকে শুকনো ময়দায় জাস্ট এইভাবে গড়িয়ে নিয়ে এইভাবে জলের মধ্যে জাস্ট একবার ডিপ করেই তুলে নিতে হবে। তারপর আরও একবার ময়দাতে গড়িয়ে নিতে হবে। এই দেখুন, ময়দার একটা কোটিং তৈরি হয়ে গেল। এইভাবে বানালে কোনো রকম মাখা বেলার বা পুর ভরার ঝামেলা থাকে না। আবার একটা বানিয়ে দেখাচ্ছি। চিকেন বলটাকে শুকনো ময়দাতে এইভাবে গড়িয়ে নিলাম, তারপর জলের মধ্যে এইভাবে জাস্ট ডিপ করেই তুলে নিচ্ছি। জলের মধ্যে ডুবিয়ে রাখবেন না, জাস্ট এইভাবে একবার জলে চুবিয়ে নিয়েই তুলে নিতে হবে। আবারও শুকনো ময়দায় গড়িয়ে নিতে হবে। আমি এখানে প্রত্যেকটা চিকেন বল এই একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। পদ্ধতিটা খুবই ঝামেলাহীন আর ঝটপট, তাই যে কেউ অনায়াসেই পারবেন। এখানে একটি পাত্রে জল গরম করে নিয়েছি, এই রকম ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই চিকেন বলগুলোকে জলের মধ্যে দিয়ে দিতে হবে, তবে একসাথে নয়, এক একটা করে আস্তে আস্তে দিতে হবে, যাতে চিকেন বলগুলো একে অপরের সাথে লেগে না যায় বা আটকে না যায়। ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেশ 5 মিনিট পর দেখবেন এই চিকেন বলগুলো নিজে থেকেই জলের উপরে ভাসতে শুরু করেছে। এই রকম উপরে ভেসে উঠলে বুঝবেন চিকেন মোমো একদম তৈরি। খুব বেশিক্ষণ ফোটাবেন না, না হলে চিকেন বলগুলো শক্ত হয়ে যাবে। স্টিম করে নেওয়ার পর সস দিয়ে এমনিও শুধু শুধু খাওয়া যাবে। একদম ইউনিক একটা টেস্ট দেওয়ার জন্য বেশ পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার যে আধবাটা আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ ছিল তার অবশিষ্টটা দিয়ে দিলাম। একদম হাই ফ্লেম করে 3-4 মিনিট ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তিল, এটা পুরোপুরি অপশনাল। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেওয়া হলো। খুব সামান্য নামমাত্র জলে ছিটে দিয়ে 2-3 মিনিট ভেজে নিচ্ছি। 1 চা চামচ সয়া সস জলে গুলে নিয়ে দিয়ে দিলাম। সেই সাথে 1 চা চামচ টমেটো সস দিয়ে দিলাম।
জাস্ট 2 মিনিট মিডিয়াম আঁচে ভাজার পর যখন চারদিক থেকে এইরকম তেল বেরিয়ে আসবে, এই স্টিমড চিকেন মোমোগুলোকেও দিয়ে দিতে হবে। এবার এই গ্রেভির সাথে চিকেন বলগুলোকে 3-4 মিনিট একটু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এখানে চাইনিজ গ্রেভিটা একদম রেস্টুরেন্টের মতন করার জন্যই আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার পাউডার জলে গুলে নিয়ে দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার পাউডার না থাকে, আপনারা বিকল্প হিসেবে 3-4 চিমটি মতন ময়দা জলে গুলে নিয়েও ব্যবহার করতে পারেন, তবে খুবই নামমাত্র পরিমাণে দিতে হবে। এই দেখুন গ্রেভিটা মোমোর সাথে মাখো মাখো হয়ে গেল। যারা চাইনিজ খেতে ভীষণ পছন্দ করেন তারা ফ্রাইড রাইসের সাথে বা চাউমিনের সাথে স্টার্টার হিসেবেও আর লাঞ্চ ডিনারেও পরিবেশন করতে পারবেন, অথবা এই গ্রেভির বানানোর স্টেপটাকে স্কিপ করে আপনারা শুধু স্টিম মোমোও খেতে পারবেন। চাইনিজ খেতে পছন্দ করলে অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে রান্নাটা করে দেখবেন। কেমন তৈরি হলো কমেন্ট করে জানাতে পারেন। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।